আমি সবসময় দুষ্টুমি করে এসেছি। এখানে হিরোইনের কাজ হচ্ছে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, আর আমার কাজ হচ্ছে হিরোইনের লক্ষ্যভ্রষ্ট করে দেওয়া। কিন্তু আমি একটা কথা বলবো, যেখানে উনি বললেন যে রাগিনী চ্যাটার্জির 2 সন্তান বসে আছে, ডেফিনেটলি ঠিক কথা বলেছে। আমার তো একজনের সাথে আমার রনু বেটা এখানে আছে, তো আরেকজনের সাথে এখনো আমার স্ক্রিন শেয়ার হয়নি। কিন্তু একটা কথা আমি বলবো, আই মাস্ট সে, সেটা হচ্ছে যে এই যে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা, এটা কি বাইরে যেরকম তাকে দেখতে লাগছে, সে কি আদেও তাই? মন থেকেও কি তাই? এবং যদি সত্যিই সে দুষ্টুমি করে থাকে, তার পেছনে কি কারণ আছে? তার জীবনের কোন পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করিয়েছে? রাগিনী চ্যাটার্জির জীবনেও অনেক কিছু রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক স্ট্রাগল রয়েছে। এবং এই বুলেট সরোজিনী গল্পটা এমন একটা সুন্দর গল্প, এত সুন্দর বুনন, আমি এখনো অবধি যতটুকু জানতে পেরেছি রূপাদির কাছ থেকে এবং স্বর্ণেন্দুদার কাছ থেকে, তো এখানে প্রত্যেকটা চরিত্র, এখানে যারা যারা বসে আছেন, আমাদের এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ, প্রত্যেকের চরিত্রের বুননগুলো খুব সুন্দর। এটা এক দৃষ্টিতে দেখে বা এক ঝলকে দেখে তাকে একটা ধরে নেওয়া বা অ্যাজাম্পশন করার চরিত্র নয়। এখানে অনেক টুইস্ট আছে, গল্পের অনেক মোড় আছে। এবং আপনারা প্রমোতে দেখেছেন যে রাগিনী চ্যাটার্জি সেতার বাজাচ্ছেন, তার মানে জানবেন, আপনারা বুঝতেই পাচ্ছেন যে রাগিনী চ্যাটার্জি একজন প্রথিতযশা একজন সঙ্গীত শিল্পী, তার ওটাও একটা আলাদা দিক আছে। তো সব মিলিয়ে যদি দেখতে হয়, তাহলে আগামী 5ই মে থেকে, সোম থেকে রবি, ঠিক সন্ধে 5:30টায় স্টার জলসায় বুলেট সরোজিনী দেখবেন। আপনারা এতদিন স্বর্ণেন্দুদা এবং রূপাদির অনেক প্রজেক্টকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সুপার ডুপার হিট করেছেন, এবং এই প্রজেক্টটাও আপনাদের কাছে আমি আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদের। এবং আমি এই প্রজেক্টের বাইরে গিয়ে একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমি শ্রীময়ী হিসেবে বলছি, এটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে আমি রূপাদি এবং স্বর্ণেন্দুদার কাছে এবং স্টারের এন্টায়ার স্টারের যারা রয়েছেন, কৌস্তবীদি, অঙ্কিতাদি, সপ্তরাদি, লোপাদি, সবার কাছে, রায়দি, সবার কাছে, যাদের নাম মনে করতে পারলাম না, সরি, ক্ষমা করে দেবেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে আমাদের কাছে, আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে একটাই আকর্ষণের বিষয় থাকে যে তারা কখন ভালো চরিত্র পাবে। আমরা অনেক সময় অনেক জায়গায় অডিশন দিই, অনেক সময় লুকসেট করি, অনেক সময় অনেক ছবি জমা দিই, কিন্তু চরিত্রগুলো কপালে না থাকলে বা খাপে খাপ খায় না অনেক সময়। তো সেখানে আমি সদ্য মা হয়েছি, আমার যখন কাজটা আসে, আমার এখনো মনে আছে শিবরাত্রির দিন স্বর্ণদা আমাকে ফোন করেন, এবং আমার এটাই ভালো লাগছে যে এত কিছুর বাইরেও যে একটা মা হওয়ার পর একটা শারীরিক গঠনের পরিবর্তন হয়, এবং একটা ছোট বাচ্চা সিজার হয়েছে, তারপরেও যে ওনারা আমাকে এইরকম একটা দাপটের চরিত্রের, হতে পারতো হয়তো 2-3 দিনের চরিত্র বা কম দিনের চরিত্র, যে ওনারা ভরসা করে আমাকে দিয়েছে, এটার জন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। শুধু আমার দায়িত্ব হচ্ছে চরিত্রটাকে ফুটিয়ে নিয়ে যাওয়া এবং ওনাদের মান সম্মান, ওনাদের ভরসাটা রক্ষা করা। থ্যাংক ইউ সো মাচ।